الحمد لله وكفى وسلام على عباده الذين اصطفى أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم والذين في أموالهم حق معلوم للسائل والمحروم صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك لمن الشاهدين والشاكرين والحمد لله رب العالمين اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد نستعين بالله ونتوكل عليه حسبنا الله ونعم الوكيل نعم المولى ونعم النصير আল্লাহ রাব্বুল আলামিনের সীমাহীন মেহেরবানি আল্লাহ পাক আমাদেরকে পবিত্র কোরআনুল কারীমের আলোকে জীবন পরিচালনার লক্ষ্যে আত্মসংশোধনমূলক মজলিসে বসার সুযোগ দিয়েছেন এজন্য সকলেই শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ। প্রথমেই কয়েকটা কথা বলি। একটা মাসআলা চোখে পড়ল, অনেক ভাইকে দেখা যায় খালি মাথায় নামাজ পড়ে, এটা কিন্তু গুরুতর একটা অন্যায়। কোনো কোনো ক্ষেত্রে ফুকায়ে কেরাম ইচ্ছা করে এরকম করাকে মাকরুহে তাহরিমিও বলেছেন। এজন্য টুপি মাথায় রাখা এটা নামাজের উল্লেখযোগ্য একটা বিষয়। এজন্য ফুকায়ে কেরাম ফতোয়া দিয়েছেন যে যদি নামাজের ভিতরে টুপি পড়ে যায় এক হাত দিয়ে হলেও টুপিটা উঠায় নেবে। যদি টুপি উঠানো এক হাত দিয়ে টুপি উঠানো সম্ভব হয় তাহলে এক হাত দিয়ে হলেও টুপিটা উঠায় নেবে। এটা জরুরি বিষয়। ইদানিং দেখা যাচ্ছে অনেক ভাই মানে এমনি মনে করে স্বাভাবিক, এটা না। নামাজের ভিতরে টুপি মাথায় রাখা এটা জরুরি একটা বিষয়, এটা সিম্পল কোনো বিষয় না, এটা জরুরি বিষয়। এই বিষয়টা আমরা খেয়াল রাখবো। যে সমস্ত ভাইরা টুপি ছাড়া নামাজ পড়ে, টুপি ছোট করে পকেটে থাকতে পারে, নিজের সাথে প্রয়োজনীয় জিনিস এত ছোটোখাটো জিনিস এটা তো রাখা যেতে পারে, তো টুপিটা আমরা রাখবো। আর কোনো কোনো ভাইকে দেখা যায় যে সামনের চুলটা বড়। আমি ইতিকাফেরও কিছু ভাইকে খেয়াল করতেছি যে সামনের চুলটা বড়, এটা কিন্তু খুব খারাপ, গুরুতর একটা গুনাহ। জাহান্নামীদের লক্ষণ হলো জাহান্নামীদের সামনের চুল বড় থাকবে, ঝুটি। আর এটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ বহির্ভূত একটা জিনিস, এবং বিশেষ করে এই কালচারটা অনেকটা ইউরোপ থেকে আসা। সাহাবায়ে কেরামের আদর্শ এটা না। এজন্য চুলের ক্ষেত্রে হয় বাবরি, চুলের মূল সুন্নাহ হচ্ছে বাবরি। আর যদি না হয় তাহলে সব জায়গায় সমান হতে পারে, শুধু সামনে বড় পিছনে ছোট, এটাকে কজব বলে। হাদিসের ভিতরে এটা খুব কঠিনভাবে নিষেধ করা হয়েছে। আল্লাহ নবী এটা শক্ত ভাষায় নিষেধ করেছেন, চুল কিছু জায়গায় ছোট কিছু জায়গায় বড়, এই যে সিস্টেমটা এটা হাদিসের মধ্যে নিষেধ আসছে। এক জায়গায় একদম ছোট মানে ধরাই যায় না, আরেক জায়গায় অনেক বড়, এটা হাদিসে এটা নিষেধ আসছে। এজন্য আমরা বিষয়গুলো খেয়াল রাখবো। অনেকে থেকে সাথীর ভিতরেও খেয়াল করে দেখা যায় যে সামনে এরকম বড় থাকে, আমরা জীবনটা চেঞ্জ করি। রুগী প্রথম দিন বলছিলাম যে হাসপাতালে রুগী হয়ে ঢোকে কিন্তু সুস্থ হয়ে বের হয়, এটা নিয়ম। তা আমরা এখানে যারা আসছি রুগী হয়ে, রুহানির দিক দিয়ে রুগী হয়ে যদি ঢুকে থাকি
আল্লাহ পাক যেন আমাদের সকলকে পরিপূর্ণ সুস্থ হয়ে বাসায় যাওয়ার তৌফিক দান করেন। রোহানি যত রোগ আছে এই বিষয়গুলো খুঁটে 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 এগুলো ট্রিটমেন্ট করে, এগুলো চিকিৎসা করে আমার জীবনকে সুন্দর করার তৌফিক দান করেন। এখানে আবার আরেকটা মাসলাও বলি, নামাজের হাতা গোটায় রাখা এটাও মাকরুহ। নামাজ অবস্থার মধ্যে হাতা এরকম কোণের উপরে, মানে হাতা গোটায় রাখা, অর্থাৎ এই যে কোণটা খোলা রাখা, এটাও মাকরুহ। কখনো কখনো কোনো ভাইকে দেখা যায় যে উজু করছে, উজু করার সময় পাঞ্জাবি অথবা জুব্বা এটা এরকম উঠায় নিছে, এরপরে নামাজ দাঁড়ায় গেছে, সে এসেই আল্লাহু আকবার বলে এটা খোলা অবস্থায় এরকম আছে, এটা উচিত না। এক হাত দিয়ে হলেও নামায় দিবে, নামাজ অবস্থায়ও যদি হয়। প্রথম কথা হচ্ছে নামাজ শুরু করার আগেই তাকে এটা টেনে দেওয়া উচিত। যদি টানতে না পারে, কমপক্ষে নামাজ অবস্থায়ও যদি হয়, আল্লাহু আকবার নামাজে শরীক হয়ে গেল, এক হাত দিয়ে, এই হাত দিয়ে এটা টেনে দিল, এই হাত দিয়ে এটা টেনে দিল, এটা উচিত। মাসলা এটা আমরা খেয়াল করব। আজকে আমরা জীবন সংশোধনমূলক শরীয়তের উল্লেখযোগ্য আর একটা বিষয়, প্রথম দিন আমরা আলোচনা করেছি ঈমান নিয়ে, গতকালকে আলোচনা হয়েছে ইবাদত নিয়ে। আজকে আমরা আল্লাহ পাক তৌফিক দান করে মুআমালা সংক্রান্ত কিছু বিষয় আজকে আল্লাহ যদি তৌফিক দান করেন আমরা আলোচনা করব মুআমালা নিয়ে। মুআমালা মানে হচ্ছে লেনদেন। ইসলামের উল্লেখযোগ্য বিষয় হচ্ছে লেনদেন। লেনদেনের স্বচ্ছতা, এটা একজন মানুষের আমানতদারি, একজন মানুষের তাকওয়া, এটা নির্ভর করে তার লেনদেনের স্বচ্ছতার উপরে। অনেক মানুষ আছে যাদের নামাজ ঠিক, রোজা ঠিক, টুপি ঠিক, পাঞ্জাবি ঠিক, জুব্বা ঠিক, পাগড়ি ঠিক, শুধু লেনদেনটা ঠিক না। আমার পরিচিত এক ভাই, উনি ব্যবসায়ী, একজনের বাসায় কাজ করছেন, গ্রিলের কাজ করছেন, এই যে থাইয়ের কাজ করছেন। আমাকে বলছে যে হুজুর, আমি ওনার পোশাক দেখে ধোঁকা খাইছি, ওনার পোশাক এবং ওনার সুরত দেখে ধোঁকা খাইছি। দেখতে তো একদম বুজুর্গের মতো পোশাক পরা, দাঁড়িয়ে আছে, নামাজ টামাজ সব ঠিক আছে, কিন্তু আমাকে দিয়ে লক্ষ লক্ষ টাকার কাজ করাইছে, এখন টাকা দেখা। এটা হলো সুরত ধরা। কোনো মুসল্লি তো চুরি করে না, চোর মুসল্লির সুরত ধরে ঢোকে। কোনো ইমানওয়ালা, কোনো মুত্তাকি, কোনো আল্লাহওয়ালা, সে তো মানুষকে ঠকায় না। এটা হলো আসল প্রতারক এবং ধোঁকাবাজ, সে আল্লাহওয়ালার সুরত ধরছে। এটা কোনোভাবে এটা হতে পারে না। আল্লাহওয়ালা তো সে হবে যার ভিতর ঠিক বাইরও ঠিক। ইমাম মোহাম্মদ রহিমাহুল্লাহ, ওনাকে জিজ্ঞেস করা হলো যে হযরত, আপনি তো এত বড় ইমাম, আপনি এত কিতাব লিখেছেন, তো আপনি মানুষ যেন আল্লাহওয়ালা হইতে পারে, বুজুর্গ হইতে পারে, পিসাব হইতে পারে, এই লাইনের উপর কোনো কিতাব লেখেননি? উনি বলছে লিখছি তো। কি বলছে? এটা তো লিখছি। কোথায়? এটা তো আমরা পাই না। কেন? জামে সগীর লিখছি, জামে কবির লিখছি, সিয়ারে সগীর লিখছি, সিয়ারে কবির লিখছি, বড় বড় মোটা মোটা কিতাব লিখছি। বলে কই, এগুলো তো বুজুর্গ হওয়ার ব্যাপারে না, এগুলো তো লেনদেন ঠিক করার ব্যাপারে। উনি বললেন যে আরে বাবা, লেনদেন যার ঠিক সে হলো সবচেয়ে বড় বুজুর্গ। লেনদেন ঠিক নাই, এটা হলো অভিনয়, এটা হলো সুরত ধরা। এজন্য আমরা যদি চাই আমাদের জীবনকে শুধরাতে, লেনদেন ঠিক হইতে হবে, 100% ঠিক হইতে হবে। আমার দ্বারা কোনো অবস্থাতে কেউ যেন প্রতারিত না হয়, আমিও প্রতারিত না হই, আমার দ্বারা কেউ যেন প্রতারিত না হয়। ঈমানওয়ালার এটা উল্লেখযোগ্য চারিত্রিক বৈশিষ্ট্য থাকা উচিত। আমি এখানে সংক্ষিপ্তভাবে কয়েকটা সূরত আলোচনা করব। তার মধ্যে একটা হচ্ছে, আমরা যে সমস্ত কারণে 3 ধরনের লেনদেনের ক্ষেত্রে, মুআমালার ক্ষেত্রে 3টা বিষয় খেয়াল রাখা। আমার দ্বারা কারো সম্পদ নষ্ট না হয়, কারো সম্পদ, কেউ কোনো সম্পদ আমার কাছে পাবে কিনা, অথবা কারো সম্পদ আমি নষ্ট করেছি কিনা, 1। 2 নম্বর হচ্ছে আমার দ্বারা কারো সম্মান নষ্ট হয়েছে কিনা, আমি কারো সম্মানকে নষ্ট করেছি কিনা, এটাও কিন্তু তার হক নষ্ট। একজনকে একটা বকা দিছি, সে বকার উপযুক্ত ছিল না, অথবা একজনকে সবার সামনে লজ্জা দিছি, সে মনে কষ্ট পেয়েছে, ওই ব্যক্তি যতক্ষণ পর্যন্ত মাফ না করবে ততক্ষণ পর্যন্ত আমার নাজাত হবে না। সাথীরা একসাথে মিলে কাউকে কটাক্ষ করা, প্রথমে একদিন বললাম যে ট্রল করা, কাউকে এমন কিছু বলে লজ্জা দেওয়া, অথবা কাউকে অপবাদ দেওয়া। শরীয়তে অন্যায় প্রমাণিত হওয়ার জন্য সাক্ষী আছে। সাক্ষী প্রমাণিত না হওয়া পর্যন্ত কাউকে কোনো অন্যায় অভিযুক্ত যদি করা হয়, ওই ব্যক্তি কিয়ামতের দিন আমাকে মাফ না করলে আমার নাজাত হবে না। এটা জটিল বিষয়। আমার মন চাইলে হঠাৎ করে একজনকে আমি বলে দিলাম ও চোর, ও এটা, সাক্ষী লাগবে, সাক্ষী প্রমাণিত হতে হবে।
অপরাধ প্রমাণিত হতে হবে। শুধু নিছক সন্দেহের ভিত্তিতে কাউকে কোনো অপরাধী বলা, ওই ব্যক্তি যদি মনে কষ্ট পায় এটা আমি তার হক নষ্ট করলাম। আমি কি বুঝাইতে পারলাম? অনেক কিছু সমাজের মধ্যে অনেক কিছু মানুষ নিছক ধারণার ভিত্তিতে বলে, ফেসবুকের খবরের ভিত্তিতে বলে, অনলাইনের ভিত্তিতে বলে, এটা বলা উচিত না। এজন্য আমার দ্বারা কারো সম্পদ নষ্ট না হোক, আমি কারো সম্পদ নষ্ট না করি, আমি কারো সম্মান নষ্ট না করি, এবং আমি শারীরিকভাবেও কাউকে কোনো কষ্ট না দিই। কাউকে জোরে থাপ্পড় দিয়ে দিলাম, যেটা প্রাপ্য না, যেটা তার প্রাপ্য ছিল না, অথবা তার প্রাপ্য যতটুকু ছিল তার থেকে বেশি দিয়ে দিলাম। আমার আন্ডারে চাকরি করে, কোনো একটা ভুল করছে, তাকে জোরে একটা কষায় দিলাম একটা। হ্যাঁ, সে চাকরির খাতিরে কিছু বলেনি, কিন্তু সেও বলবে, হাসরের ময়দানে বলবে। হাসরের ময়দানে অবশ্যই আল্লাহ রাব্বুল আলামিন সব মনে করাই দিবেন যে এই করছে। এগুলো থেকে জীবনকে কিভাবে গোছাবো এটা আমি শেষে আলোচনা করবো। আগে আমি সুরতগুলো বলছি যে এই সুরত হতে পারে, এই অন্যায় হতে পারে। এগুলোর পরে শেষে আমরা জীবনটাকে গোছাবো কিভাবে, আমার ভুল হয়ে গেলে সেটা থেকে ফিরে আসবো কিভাবে, অতীতে যা করেছি এখন হয়তো মনে নাই, এখন আমি কি করতে পারি, অথবা আমি যার সাথে অন্যায় করেছি ওই ব্যক্তিকে এখন আমি পাচ্ছি না, আমি তার থেকে মাফ নিব কিভাবে, সব বিষয়গুলো আমি শেষে আলোচনা করব ইনশাআল্লাহ। আরেকটা বিষয় হয় অনেক সময় মানুষের আর্থিক, এই তিনটা হককে খেয়াল করা আর কি, মুআমালা লেনদেনের ক্ষেত্রে তিনটা জিনিস খেয়াল করা: কারো সম্পদ, অর্থ, অথবা কারো সম্মান, অথবা কারো শারীরিক কোনো কষ্ট, এটা যেন আমার দ্বারা কেউ না পায়। এক্ষেত্রে বেশ কিছু সুরত আছে, যেমন সম্পদের ক্ষেত্রে অনেকগুলো পদ্ধতি আছে যেই ক্ষেত্রে মানুষ অপরকে ঠকিয়ে থাকে। তার মধ্যে বড় একটা বিষয় হলো সম্পদ বন্টন নিয়ে, মেরাজ বন্টন। এই মেরাজ বন্টন নিয়ে মানুষ অপরকে ঠকায়। বড় ভাই ছোট ভাইকে ঠকায়, ভাইরা বোনদেরকে ঠকায়, বাবা মেয়েদেরকে ঠকায়, অথবা বাবা সন্তানের কাউকে কাউকে ঠকায়। জীবিত অবস্থায় বাবা যদি সম্পদ দেয় তাহলে সব সন্তানদেরকে সমান করে দিতে হবে, ছেলে হোক মেয়ে হোক সবাইকে সমানভাবে বন্টন করতে হবে। জীবিত অবস্থায় যদি বন্টন করে, জীবিত অবস্থায় যদি কাউকে বেশি দিয়ে দিল, কাউকে কম দিয়ে দিল, কারো প্রতি একটু বেশি, এগুলো হ্যাঁ মনের টান, এটা মানুষের কন্ট্রোলে না, মানুষের নিয়ন্ত্রণের বাইরে। মনের টান, কারো প্রতি মনের টান বেশি থাকতে পারে, কারো প্রতি মনের টান কম থাকতে পারে, এটা ভিন্ন জিনিস। কিন্তু বাহ্যিক আচরণগুলো তো ভিন্ন হইতে হবে, সমান হইতে হবে। আচরণগুলো ভিন্ন হওয়া যাবে না, সমান হতে হবে। অনেক সময় দেখা যায় বাবা ইন্তেকালের পরে যে সম্পদগুলো থাকে, বাবার অনুপস্থিতিতে সম্পদের জিম্মাদার, দায়িত্বশীল থাকে বড় ভাই। বড় ভাইয়ের কর্তব্য হলো শরিয়ার আলোকে একদম সমানভাবে যাকে যতটুকু শরিয়ত দিতে বলেছে ওইভাবে শরিয়া সম্মতভাবে সম্পদ বন্টন করে দেওয়া, এটা দায়িত্ব। কিন্তু আগের যুগে এটা খুব বেশি হইতো। বাবার ইন্তেকালের পরে বড় ভাই নিজের নামে সব জমিগুলো লিখে নিয়ে বাসায় আসার পর কিছু মিষ্টি মিষ্টি কথা শোনায় দিত। এর ফলাফল কি দেখা গিয়েছে আপনারা খোঁজ নিয়ে দেখবেন, ওই বড় ভাইয়ের সম্পদ শেষে থাকে নাই, ভোগ করতে পারে নাই, সন্তানরা মানুষ হয় নাই। অন্যায় করে অন্যায় সম্পদ কখনো থাকে না, টেকে না, লাভজনক হয় না। এজন্য এই বিষয়গুলো খুব বেশি খেয়াল করা। আরেকটা হচ্ছে এতিমের সম্পদ খাওয়া। এতিমের সম্পদ খাওয়া, এখন আমরা তো স্বাভাবিক বলতে পারি আমরা তো এতিমের সম্পদ খাই না। কিছু কিছু ক্ষেত্রে এতিমের সম্পদ আমাদেরও খাওয়া হয়ে যায়। আমি একটা উদাহরণ দেই। কোনো বাসায় কোনো জায়গায় কোনো ব্যক্তি মারা গেলেন, শরীয়তের মাসালা হলো কেউ যদি মারা যায়, মারা যাওয়ার সাথে সাথে তার সমুদায়ে যত সম্পদ আছে সব সম্পদ তার ওয়ারিসদের মধ্যে ভাগ হয়ে যায়। এই মুহূর্তে যদি আমি মারা যাই তাহলে আমার যে সম্পদ আছে সবকিছু, এই যে আমার জামা, আমার যেখানে কলম যা আছে সবকিছু আমার ওয়ারিস যারা, এই ওয়ারিসদের মধ্যে ভাগ হয়ে যাবে প্রত্যেকটা জিনিসের মধ্যে। কথার কথা এই যে এই ডায়েরিটা, এর ভিতরেও আমার সন্তান প্রত্যেকের হক আছে এর ভিতরে। এখান থেকে একটা পাতাও যদি ছিটতে হয় সবার অনুমতি লাগবে ভাগ হওয়ার আগ পর্যন্ত। ভাগ হয়ে গেলে যেটা যার ভাগে চলে গেছে সেটা চলে গেল। বুঝে আসতেছে সবার নাকি? একদম সবাই চুপচাপ বসে থাকলে তো আমি মনে হয় বুঝতেছেন না, একটু কথা বলেন। ও আচ্ছা আচ্ছা, মাশাআল্লাহ,
মনোযোগটা বেশি থাকলে নাকি অনেক সময় নিশ্চুপ থাকে, হ্যাঁ এটা হতে পারে। তো এখানে ঝামেলা যেটা হয় সেটা হচ্ছে আমি মারা গেলাম, আমার পূর্ণ সম্পত্তির ভিতরে তো, সম্পত্তির প্রত্যেকটা জায়গার ভিতরে তো প্রত্যেকের হক। আর শরীয়তের আরেকটা মাসআলা হলো ইয়েতিম যে থাকে, ইয়েতিম মানে যে সন্তান এখনো বালেগ হয় নাই, যে সন্তান এখনো কি হয় নাই, বালেগ হয় নাই, ওই সন্তানকে শরীয়ত কোনো কিছু মালিক হতে পারে, মালিক হওয়ার অধিকার দিয়েছে, কিন্তু কাউকে মালিক বানানোর অধিকার দেয় না। এটা শরীয়তের রুলস। আমি যদি এই মুহূর্তে মারা যাই, আমার যে সন্তান আছে, আমার বড় ছেলের বয়স 4.5 বছর, ওই ছেলে সে কোনো কিছু, তাকে যদি কেউ কিছু দেয় সে নিতে পারবে, কিন্তু সম্পদ থেকে সংসারের কোনো একটা জিনিস সে কাউকে দিতে পারবে না, দেওয়ার অধিকার শরীয়ত তাকে দেয়নি। যদি দেয় একদম হাসি খুশি মনেও যদি দেয়, সেটা গ্রহণ করলে এটা হারাম নেওয়া হবে। এটা শরীয়তের একটা বিধান। আমার ছেলে সে যদি কাউকে বলে যে, কারণ সংসারে যা আছে সব তো মানে সবার মালিকানা হয়ে গেছে, এখন মিরাস না, বাবা মারা যাওয়ার পর যা থাকে সবার এর মধ্যে মালিক না, ভাই বোন স্ত্রী সবাই মিলে তো এর মধ্যে শরীক আছে। তো এর মধ্যে তো ওই নাবালেগেরও একটা অংশ আছে। তো এখন ওই যে কথার কথা, এই ডায়েরি আমার এই মুহূর্তে যদি মারা হয়ে যায়, তাহলে এই ডায়েরি থেকে, এই ডায়েরির একটা পৃষ্ঠা কেউ ছিঁড়তে পারবে না ভাগ হওয়ার আগ পর্যন্ত। কারণ এই ডায়েরির পৃষ্ঠার ভিতরে আমার ছোট যে বাচ্চা, তারও অংশ আছে। আর সে তো কাউকে কিছু দিতে পারবে না, সে তো কাউকে কোনো কিছু মালিক বানানোর অধিকার, সে যদি বলে আচ্ছা আমি দিয়ে দিলাম, সে বললেই হবে না। এখানে এর সাথে আবার আরেকটা মাসলা বলি, ছোট নাবালেগ বাচ্চারা কাউকে কিছু দিতে পারে না। এই জন্য এর থেকে আরেকটা মাসলা বের হয়, সেটা হচ্ছে যেমন আমাদের আলহামদুলিল্লাহ আমার ব্যক্তিগত জীবন থেকে আমি বলি যে আমার 2 ছেলে, দুই ছেলেরই খাম আছে, ভিন্ন ভিন্ন টাকার খাম, ওটারটা আলাদা এটা আলাদা। ওদেরকে দেখে অথবা ওদেরকে যে গিফট দিচ্ছে, ঈদ উপলক্ষে কথার কথা, ওর নানা কিছু গিফট দিল, আমরা কিছু গিফট দিলাম, অমকে কিছু দিল, ওর চাচা কিছু দিল, ওর ফুফু কিছু দিল, এই যা ওকে দেওয়া হয়েছে এটা সম্পূর্ণ ওর খামে থাকবে। ওই টাকা আমি নিতে পারবো না, আমি বাবা হওয়ার পরও আমি নিতে পারবো না, ও বালেগ হওয়ার আগ পর্যন্ত ওইটা তারই থাকবে। এটা খুব জরুরি বিষয়। অনেক সময় দেখা যায় যে বাচ্চা কাচ্চা, ওই যে ছোট বাচ্চারা দেখে কেউ কিছু দিল, ওটা ওর থাকবে, এটা আপনি ওটা বাবা খরচ করতে পারবে না, বাবা নিতে পারবে না। হ্যাঁ, বাবার একটা অপশন আছে, বাবা ওই সন্তানের পিছনে খরচ করতে পারে। ওই টাকা দিয়ে প্যাম্পার্স কিনে দিল, ওই টাকা দিয়ে দুধ কিনে দিল, ওই টাকা দিয়ে তার কোনো একটা কিছু, এই অধিকার থাকতে পারে। সব থেকে ভালো হয় ওটা তার জন্য আলাদা থাকে। ও বালেগ হওয়া পর্যন্ত, বড় হওয়া পর্যন্ত ও একটা দেখবে যে আমার কত জমা হয়েছে বা কি, এটা তার জন্য থাক, এটা হতে পারে। আমি কি বুঝাইতে পারলাম? তাহলে এক কথায় বুঝতে পারলাম আমরা, নাবালিগ শিশু সে কাউকে কোনো কিছু মালিক বানাতে পারে না, সে নিজে মালিক হতে পারে, তাকে কেউ কিছু দিতে পারে, কিন্তু সে কাউকে কিছু দিতে পারে না। এবার দেখেন মাসলাটা যেটা হয়, আমরা এতিমের সম্পদটা খাই কিভাবে। তো একজন মারা গেল, মারা যাওয়ার পর তার পূর্ণ সম্পত্তির ভিতরে সবার অংশ থাকে, স্ত্রীর অংশ থাকে, বালেগ সন্তান তারও অংশ থাকে, নাবালেগ শিশু তারও অংশ থাকে। এখন যখন কেউ মারা গেল, মারা যাওয়ার পর তার সমৃদ্ধ সম্পদ থেকে, পূর্ণ সম্পদ থেকে একটা খাবারের আয়োজন করা হলো। কথা কি বুঝে আসতেছে? পূর্ণ সম্পদ থেকে একটা খাবারের আয়োজন করা হলো। খাবারের আয়োজনে 1 লাখ টাকা লেগেছে, যেটা ওই ব্যক্তির সম্পদ থেকে নেওয়া হয়েছে। এখন বলেন তো, ওই 1 লাখ টাকার ভিতরে নাবালেগের অংশ আছে না? বালেগের অংশও আছে, নাবালেগের অংশও আছে। এখন ওই 1 লাখ টাকা যারা যারা খাবে, সকলে কিন্তু ইয়েতিমের সম্পদ খাওয়ার হারাম গুনাহ হবে প্রত্যেকের। এটা যদি মুফতি সাহেব খায় তারও হবে, খতিব সাহেব যদি খায় তারও হবে। খতিব সাহেব ওই হারাম সম্পদ খেয়ে এরপরে দোয়া করলো যে আল্লাহ ওই লোককে তুমি জান্নাত দান করে দিও, ও নিজেই তো জান্নামী। এই জায়গাগুলোতে আমরা চরম বিব্রত বোধ করি। আমরা এই যে বিশেষ করে উলামায়ে কেরাম যারা আছেন, আমরা এই জায়গাটায় মানুষকে বুঝাইতে পারি না, এটা আমাদের বড় ব্যর্থতা। এই জায়গার কারণে মানুষ আমাদের সাথে অনেক সম্পর্ক নষ্ট হয়, এই জায়গাটার কারণে। এক কথায় 5 মিনিটে তো তাকে বিষয়টা বোঝানো যায় না। দাওয়াত দিয়েছে, হুজুর খান, খাবো না। কেন খাবেন না? সবাই খায়, কেন খাবেন না? এখন তাকে এই মুহূর্তে কেমনে বোঝাই যেটা হারাম? এটা কি বলেন হারাম? আমরা সন্তুষ্ট চিত্রে দিয়েছি, বাবার জন্য আমরা দিয়েছি হারাম। আমাকে বলছে এটা বাবার জন্য আমরা কিছু খরচ করলে এটা হারাম।
আরে ভাই, আপনি তো, আপনারটা তো হারাম না, কিন্তু এর মধ্যে তো শুধু আপনার একার অংশ না, ওই ছোট ভাই তারও তো অংশ আছে, সে তো বালেগ হয় নাই। বুঝে আসছে? এজন্য আমাদের আকাবিররা বলতেন, আমরা তো মানুষ, আমরা তো গরু ছাগল না। গরু ছাগল সামনে যা আছে তাই খায়, মানুষ তো সামনে যা আসে তাই খায় না। মানুষ তো চিন্তা ভাবনা করে খায়, এটা আমার জন্য জায়েজ কিনা, এটা আমার জন্য উপযোগী কিনা, এটা আমার জন্য বৈধ হবে কিনা, এটা আমার জন্য অবৈধ হবে কিনা, চিন্তা ভাবনা করে মানুষ খায়। মানুষ যে মনুষ্যত্ব যার ভিতরে আছে, তার কাছে টাকা আসলেই পকেটে ঢুকায় না, কোত্থেকে আসলো এটা যাচাই বাছাই করে। একজন ওসি সাহেব একজন হুজুরকে কথার কথা 60,000 টাকার মোবাইল হাদিয়ে দিল। ওসির বেতন কত? আমি বাস্তবতার কথা বলতেছি, এগুলো কোনোটা শুনে শুনে না। ওসি সাহেব 60,000 টাকার মোবাইল হাদিয়ে দিয়েছে হুজুরকে, ওনার বেতন কত? ওনাকে জিজ্ঞেস করতে হবে, আপনি টাকাটা কোত্থেকে দিলেন, আপনার বেতন কত? আপনার বেতন দিয়ে কি আপনার সংসার চলে? সংসার চলার পরে অতিরিক্ত 60,000 টাকা যদি আমাকে দেন, তাহলে আপনি এই টাকাটা আসলো কোত্থেকে? উনি যদি বলে, হ্যাঁ আমার পার্সোনাল ব্যবসা আছে, আমার বাড়ি ভাড়া আছে, আমার, ঠিক আছে, কিন্তু এই টাকাটা আসলো কোত্থেকে? পাইলো আর সাথে সাথে আমাদের অভ্যাস, টাকা দিচ্ছেন 60,000 টাকার মোবাইল, আই রব্বুল আলামিন ওই ব্যক্তি, তার 14 গোষ্ঠী, কিয়ামত পর্যন্ত যত লোক, একদম ওর বংশের মধ্যে যদি ফিরাউনা থাকে, সবাই তুমি জান্নাত নসিব করে দিও। এটাও দিলেই নিতে হবে বলতে, এটা তদন্ত করে নেওয়া, এটা জিনিসটা বুঝে নেওয়া যে আপনি কোত্থেকে দিলেন, আপনি এটা কোত্থেকে দিলেন। এই কারণে দেখা যায় আমাদের সমাজের ভিতরে হারামের ছড়াছড়ি, ব্যাপকভাবে ছড়াছড়ি, তাহকিক নাই, তদন্ত নাই, যে যেমনি পারতেছে সম্পদ হইলেই হয়েছে। খাবারের দাওয়াত দেশে, আরে বাবা খাবারের দাওয়াত দেশে, খাবার কোত্থেকে আনছে, টাকা কোত্থেকে, এগুলো দেখার বিষয় না। খাবার সামনে আসছে, বিসমিল্লাহ খাওয়া শুরু করো। এটা কি আমাদের উচিত এরকম তাহকিক করে নেওয়া? এই যে আমরা এই যে এতেকাফের সাথীদেরকেও বলছি, আপনি কথার কথা, এই জীবনটা অনেক কঠিন। খাবারটা যদি, শুধু খাবারটা যদি কেউ এগুলো তাহকিক করে, একদম তদন্ত করে খাবারটা যদি ঠিকমতো খেতে পারেন, আপনি উপলব্ধি করবেন ইবাদতের নূর কাকে বলে। ইবাদতের নূরগুলো চলে যায় শুধু এই খাবারের কারণে। দাওয়াত তাবলীগের মেহনতে একটা জামাত গেছে, আপনি সেখানে গেলেন, নুসরতে গেলেন, সবাই ওখানে সিস্টেম, আমাদের এতে একই সিস্টেম, সবাই মিলে টাকা দিয়ে, যৌথভাবে সবাই টাকা দিচ্ছে না, এখানে সবাই টাকা দিয়ে তো রান্না হয়েছে। এখানে একজন হঠাৎ করে সে খাবারের শরিক হলো, সে কোত্থেকে শরিক হবে? সুরত দুইটা, কেউ যদি শরিক করে, যেহেতু জিম্মাদারি আমার উপরে দেওয়া আছে, আমি যদি ইচ্ছা করি, আচ্ছা কেউ শরিক হবে, ওই পরিমাণ টাকা আমার পক্ষ থেকে আমি দিয়ে দেবো, ঠিক আছে। এটা যদি হয় যে এই পরিমাণ টাকা আমি দিয়ে দেবো, এটা ঠিক আছে। কিন্তু এটা যদি না হয়, এমনি লোক বসতেছে, আচ্ছা আমি বসে যাই, সমস্যা নেই, খাবার না, এতে সবার হক আছে, এই টাকার ভিতরে সবার হক আছে, এখানে যেহেতু সবার হক আছে, এখানে একজন কিছু করতে পারবে না। এই বিষয়গুলো খুব ভেবেচিন্তে ডিসিশন নেওয়া। অনেক সময় দেখা যায় যে কোনো একটা মসজিদে জামাত আসছে, আপনি গেলেন, কারণ হাদিসের মধ্যে এইটা হলো, বিশেষ করে হাদিসে আসছে যেটা, সেটা হলো মৌখিক অনুমতি না, দিলের সন্তুষ্টি। দিলের সন্তুষ্টি ছাড়া কারো জন্য কারো সম্পদ হালাল না, দিলের সন্তুষ্টি লাগবে। আর দিলের সন্তুষ্টি তো বোঝা মুশকিল। অনেক সময় এরকমও হয়, মানুষ মৌখিক অনুমতি দেয় কিন্তু দিলের সন্তুষ্টি থাকে না, অনেক হয়। আমি একজনের একটা জিনিস বললাম, ভাই এটা নেই, হ্যাঁ নেন। মানুষ মানে স্বভাবই খারাপ, আছে না এরকম, মুখে বলে হ্যাঁ নেন, কিন্তু ভিতর কেন এই জিনিসটা কেন তার বলতে হবে? এটা কিন্তু আমার জন্য জায়েজ হবে না। সে যদিও মুখে বলে নেন, কিন্তু দিল থেকে দেয় না। হাদিসে আসছে দিল থেকে, একদম দিল থেকে দেওয়া। এজন্য কেউকে যদি হাদিয়া দিতে হয়, গোপনে দেওয়া। শরীয়ত অনেক নিয়ম। আমি যদি কাউকে কোনো কিছু হাদিয়া দিতে হয়, এটা গোপনে দেওয়া। কেন গোপনে দেওয়া? কথার কথা, একজন এখানে 10 জন লোক বসা, আমি একজনকে সবার সামনে, আমি একজনকে একটু হাদিয়া দিলাম, আরেকজন মনে করতে পারে উনি যেহেতু দেশে আমারও একটু দেওয়া উচিত। সে মানসিকভাবে, এটা হলো মেন্টালি একটা চাপ মনে করবে যে অত কথার কথা 5 জন দিছে, আমি একজন বাকি আছি, ও মাশাআল্লাহ ও দেশে শুধু আপনি একা বাকি আছেন, আচ্ছা আচ্ছা কিছু দিল, এটা কিন্তু সে দিল থেকে দিছে। এই জন্যই এই বিষয়গুলো, মানে দিলের সন্তুষ্টি খুব কঠিন জিনিস, এটা আনা উচিত। তো যা বললাম সেটা হলো এতিমের সম্পদ খাওয়া। এতিমের সম্পদ আমরা এই ক্ষেত্রে খেয়ে ফেলি যে সম্পদ বন্টন হওয়া ছাড়া। হ্যাঁ, এমনটা যদি হয় বাবা মারা গেছে, বড় সন্তান আছে,
অথবা সম্পদ ভাগ হয়ে গেছে। এটা সাধারণত হয় না, ভাগ হইতে একটু দেরি লাগে, কিন্তু যদি এরকম হয় যে বাবা মারা গেছে, সাথে সাথে সম্পদ ভাগ হয়ে গেল, সম্পদ ভাগ হয়ে যাওয়ার পরে বড় ছেলের ভাগে যেগুলো আসছে এইগুলো দিয়ে এরপরে বড় ছেলে কোনো আয়োজন করলো খাবারের, এটা হতে পারে। অথবা বড় ছেলের নিজস্ব কোনো ইনকাম আছে, ওই নিজস্ব ইনকাম থেকে সে কিছু করলো, এটাও হতে পারে। কিন্তু এতিমের সম্পদ কোনো অবস্থাতেই যেন আমাদের ভিতরে না থাকে। আর আমাদের মাসুম ছোট বাচ্চা যারা, এই ছোট বাচ্চার সম্পদ এটাও যেন আমাদের ভিতরে ঢুকে না যায়, এটাও খেয়াল করা। এজন্য আমরা মাসলা বলি যে সরাসরি ছোট বাচ্চাকেই না দেওয়া, এটা হলে আর কোনো ঝামেলা থাকে না। ছোট বাচ্চাকে দিলেই না ঝামেলা। আপনি যদি ছোট বাচ্চাকে দিলেন না, আপনি ওই ব্যক্তিকেই দিলেন, তাহলে তো আর ছোট বাচ্চার মালিক হইল না। ওই ব্যক্তিকে দিলেন, তখন ওই ব্যক্তি ছোট বাচ্চাকে দিক যাকে দিক সেটা। কিন্তু আপনি যদি বাচ্চাকেই দেন, ওকেই মালিক বানায় দেন, তাহলে এটা তারই থাকবে, এটা বাবা মা নিজস্ব কাজে খরচ করতে পারবেন। কথার কথা আরেকটা উদাহরণ, স্কুলে বিস্কুট দিছে ছোট ছেলের, হয় না এরকম? ছোট বাচ্চাকে কেউ বিস্কুট দিছে, ওইটা তো তাকেই দিছে, ওইটা বাপ মা খেতে পারবে না, দিছে তো তাকে। ছোট বাচ্চা, এই বিষয়টা খুব সেন্সিটিভ, দিছে তো তাকে। এই জন্য এই বিষয়গুলো খেয়াল করে, মানে তার জিনিস নাবালেগ, যেটা বালেগ হয়ে গেলে সেটা ভিন্ন জিনিস, কিন্তু নাবালেগ যেটা সেটা। এই জন্য আমরা দেওয়ার ক্ষেত্রেই সরাসরি তাকে না দেওয়া, তার হাতে দিলাম বাবাকে দিলাম, তার হাতে দিলাম। কিন্তু এখন আমাদের দেখা যায় যে স্বাভাবিকভাবে যে আমরা যে খাই, অনেক সময় দেখা যায় ছোট বাচ্চারা কেউ কিছু দিল, তো এটা সমাজের ভিতরে আসলে আমাদের সমাজটা এরকম যে শুধু তাকেই দিচ্ছে এরকম না, যিনি দিচ্ছেন উনি মনে মনে এটা ওনার থাকে যে এটা ও খাক, এটা পরিপূর্ণ ওকেই দিলাম এরকম না, ওর বাবার কাছে দিক। ওর যদি এই দেওয়ার ক্ষেত্রেও অনেক সময় দেখা যায় এরকম মন থাকে, এই ওরফ হিসেবে এরকম যদি হয় তাহলে হয়তো বাবা মা নিতে পারে। কিন্তু যদি বিশেষ করে তাকেই দেয়, দেওয়াটা যদি তাকেই হয়, তাহলে সে ছাড়া আর কেউ এটা ব্যবহার করতে পারবে। মাসলা কি বুঝে আসছে সবাই? আরেকটা বিষয় হচ্ছে লেনদেনের ক্ষেত্রে, শেষ করি প্রশ্ন উত্তর পর্ব তো সকালে হয়, ওই সময় কি করে লিখে রাখবেন। এগুলো অনেক বিষয় আছে, তো অনেক বিষয় যেগুলো সেগুলো লিখে রাখবেন। এই জন্য আমরা বলি যে আমাদের প্রত্যেকটা আলোচনায় অংশগ্রহণ করা দরকার। কারণ এই 10 দিনের ভিতরে আমি একটা ম্যাপ করি এরকম যে শরীয়তের সব বিষয় টাচ হয়ে যায়। যেমন আজকে জোহরের আগে যেগুলো বলা হয়েছে, এগুলো সামনে আর বলার নিয়ত নেই, যা বলা হয়ে গেছে। এখন যেটা বলা হবে সেটা আর অন্য সময় হবে না। এজন্য এরকম থাকলে টুকে রাখবেন, ফজরের পরে যখন প্রশ্নোত্তর পর্ব থাকে তখন আলোচনা করবেন ইনশাআল্লাহ। আরেকটা লেনদেনের ক্ষেত্রে আরেকটা বিষয় থাকে ধার দেওয়া। আমি ধার নিলাম, সমর্থ থাকার পরেও সময় মতো পরিশোধ করা হয় না, এটা যদি হয় সম্পূর্ণ হারাম হবে। হারামের সাথে সাথে ওয়াদা খেলাফের গুনাহ হবে। অনেক লোক আছে ধার নিয়ে টাইম মতো পরিশোধ করে না। এই বিষয়গুলো আমাদের ভিতরে সংশোধন হওয়া দরকার। যদি কারো ভিতরে এরকম থাকে, এটা সংশোধন হতে হবে। কেউ কোনো মালিকের আন্ডারে চাকরি করে, তখন মালিক তাকে কোনো কিছু কিনতে দিল, যে তুমি আমার পক্ষ থেকে কিছু কিনে নিয়ে এসো। একটা জিনিস, যে কোনো একটা বাজার কিনতে দিছে, 100 টাকার নোট দিছে, খরচ হয়েছে 98 টাকা। ওই 2 টাকা অনেক সময় ফেরত দেয় না, ওই 2 টাকা ফেরত দিতে হবে। বুঝে আসছে না? অতিরিক্ত যে 2 টাকা আছে, ওই 2 টাকা তাকে ফেরত দিতে হবে। যদি ফেরত না দেওয়া হয়, এটা গুনাহ হবে। আর যদি সে ফেরত দেওয়ার পরে সে যদি বলে যে আচ্ছা এটা দেওয়া লাগবে না, এটা ভিন্ন জিনিস। অথবা একদিনই অনুমতি নিয়ে নেওয়া, যে স্যার আপনি তো কখনো আমাকে বিভিন্ন জিনিস কিনতে দেন, কখনো এরকম হয় যে 1-2 টাকা ভাঙতি থাকে, এটাকে আমি আপনাকে ফেরত দিব না, এটা আমি রেখে দিতে পারি। একবারই অনুমতি নিয়ে নেওয়া। যদি বলে যে না এরকম যদি থাকে 1, 2, 3, 5, 5-10 টাকা যদি এরকম অতিরিক্ত থাকে, এটা তুমি নিয়ে নিতে পারো। 1। 2 নম্বর হলো মালিক তাকে একটা জায়গা পাঠালো রিক্সা ভাড়া বাবদ কিছু টাকা দিল, ওই ব্যক্তি রিক্সায় না যায় হেঁটে গেল। এরকম যদি হয় যে রিক্সা ভাড়া, তোমার এটা রিক্সা ভাড়া, এখন রিক্সায় সে গেল না, রিক্সা না গিয়ে সে গেল হেঁটে, এই জায়গায় রিক্সা ভাড়া পরিমাণ ন্যায্যটা সে রাখতে পারবে। কারণ রিক্সা ভাড়া দিছে হলো তার, এখানে আরেকটা বিষয় থাকে, সেখানে যে দেখতে হবে যে রিক্সা ভাড়াটা দিছে সময়ের কারণে নাকি কষ্টের কারণে। যদি সময়ের কারণে হয় যে আমার এটা খুব দ্রুত দরকার, তুমি রিক্সায় যাও, তো সেক্ষেত্রে আবার তার হেঁটে যাওয়াটা জায়েজ হবে না, কারণ তার দরকার হলো রিক্সায় দ্রুত যাওয়া। আর কখনো কখনো এরকম হয় যে রিক্সায় যেতে বলে হলো কষ্ট যেন কম হয়, সেজন্য সেক্ষেত্রে সে কষ্ট করে ওই রিক্সায় ভাড়া পরিমাণ টাকা যদি সে নিজে রাখতে পারে। বুঝাইতে পারলাম? অনেক সময় এরকম হয় যে কেউ কোনো মালিকের আন্ডারে চাকরি করে, মালিক তাকে পণ্য বিক্রি করার জন্য দিয়েছে,
পণ্য বিক্রি করার জন্য দিছে যে এটা তুমি বিক্রি করে এরপর আমাকে টাকা দেবা। বেতনভুক্ত কর্মচারী, বেতনভুক্ত, তাকে প্রতি মাসে একটা বেতন দেওয়া হয়। সে ওই পণ্য বিক্রি করতেছে। এখন সে জানে যে মালিক এটাকে সাধারণত 10 টাকা হইলেই ছেড়ে দেওয়া যায়। তো সে চিন্তা করলো মালিক যেহেতু 10 টাকা হইলেই ছেড়ে দিতে বলে, তাহলে আমি এক কাজ করবো, আমি এটাকে 15 টাকায় বেচবো, বাকি 5 টাকা আমার থাকবে। এরকম হয় না যে মানে বেচা তো হইলই, উনি বলছে তুমি 10 টাকা হইলে বিক্রি করে দিও 10 টাকায়, কিন্তু আমি এক কাজ করবো, আমি 10 টাকা বিক্রি করবো না, আমি 15 টাকা বিক্রি করবো, অথবা আমি 12 টাকা বিক্রি করবো। ওনারে 10 টাকা বুঝাই দিলেই তো হয়েছে, বাকি 2 টাকা আমার। একটু খেয়াল করতে হবে, এটা জরুরি একটা মাসলা। এক্ষেত্রে মাসআলা হচ্ছে, আমি যদি এরকম মনে করি, সেটা অবশ্যই মালিকের অনুমতি লাগবে। কেন? এর কারণে আমি যদি চিন্তা করি যে উনি তো আমাকে বলছে তুমি এই পণ্যটা 10 টাকা হলে ছেড়ে দিও, কিন্তু আমি 10 টাকায় ছাড়লাম না, আমি চিন্তা করলাম 12 টাকা পর্যন্ত আমি 12 টাকা বিক্রি করব। এই কারণে কি বলেন, বেচা কিনা একটু কম হবে না? এর তো মালিককে ঠকানো হইল। মালিক তো বলছিল 10 টাকা হলেই ছেড়ে দিও, তাহলে তো এক লোক এরকম আছে যে নাকি 12 টাকার কথা শুনে নেয় নাই, 10 টাকার কথা শুনে সে নিত, তাহলে তো মালিককে ঠকানো হইল। আর এটা যদি ক্লিয়ার করা যায়, মালিকের থেকে এটা যদি ক্লিয়ার করে নেওয়া যায় যে স্যার আমি 10 টাকায় বিক্রি করব, যদি এর থেকে বেশি আমি বিক্রি করে নিতে পারি তাহলে কি আমি নিতে পারি? যদি মালিকের থেকে অনুমতি থাকে তাহলে ঠিক আছে, অনুমতি ছাড়া এটা করলে জায়েজ হবে না। আরেকটা বিষয় হচ্ছে, অনেক সময় দেখা যায় যে সরকারি যারা কর্মকর্তা থাকেন, অফিসের খরচ আছে, অফিসের খরচ এটা তার একটা বিল করে যে অফিসে এই খরচ আছে। তা আমরা দেখছি কখনো কখনো এই খরচ, একটা বালিশের দাম 2 লাখ টাকা হয়ে যায়, একটা পর্দা ধোয়ার দাম 40-50 হাজার টাকা হয়ে যায়। এগুলো কিন্তু সম্পূর্ণ প্রতারণা এবং গুনাহ। আমার আন্ডারে এই অফিসের যে কিছু বাজেট থেকে যে এই টাকা দিয়ে সরকারের মানে এই টাকা দিয়ে এই কাজগুলো করা হবে না, পর্দা ধোয়ার যত টাকা তত টাকাই, এটা আমাকে দায়িত্বশীল হিসেবে আমাকে বিল করতে হবে। পর্দা ধুইতে 700 টাকা লাগছে, 700 মানে 700, বরাদ্দ যদি 40,000 থাকে 40,000-এর বাকি টাকা ফেরত যাবে। আর সরকারি জিনিস যদি নষ্ট হয় তাহলে মাফ চাইবেন কার কাছে? জনগণ তো নির্দিষ্ট না। এই এতগুলো মানুষের কাছে মাপ চাওয়া তো কঠিন। এই যে কথার কথা, যারা ঠিকাদারির ব্যবসা করে, ঠিকাদারি করে, কন্ট্রাক্টারি করে যারা, এখানে এই জায়গাটায় অনেক লোক আছে কন্ট্রাক্টারি করে অনেক টাকা কামায়, এবং এই টাকা থেকে মসজিদ মাদ্রাসা অনেক কিছু করে। অনেক জন আছে কন্ট্রাক্টারি টাকা দিয়ে অনেক কিছু করে। এই জায়গা যদি এরকম হয়, ঠিকাদারির মধ্যে যেটা আমার ওয়াদা আছে, আমার সাথে যেটা চুক্তি আছে, এগ্রিমেন্টে যেটা লেখা আছে, আমি এই কোয়ালিটির জিনিস দিব, রাস্তার ভিতরে আমি এত পরিমাণ রড দিব, এত পরিমাণ খোয়া দিব, এত পরিমাণ বালু দিব, একদম যে কোয়ালিটি লেখা, এটা তো লেখা আছে, এর উপর ভিত্তি করেই তো আমার একটা বিল পাস হয়েছে। এই জায়গার ভিতরে যদি একটু হেরফের করা হয় তাহলে পূর্ণ টাকাটা হারাম হবে। এটা খুব জটিল বিষয়। এই জায়গায় দেখা যায় আমাদের দেশের এই যে যত উল্টো পাল্টার উল্লেখযোগ্য খাত হলো এই ঠিকাদারি এবং টেন্ডারবাজি, উল্লেখযোগ্য একটা খাত। সেই খাতে কি যে রাস্তা যেভাবে এই জন্য দেখা যায় যে 1 বছর যাইতে না যেতে ভবন ধসে পড়ে, ভবনের মধ্যে ফাটল ধরে, কারণ জিনিস যেটা দেওয়ার কথা ছিল সেটা দেয় নাই। এই বিষয়গুলো স্পষ্ট করতে হবে। দিনদার যে হবে তার একদম খুঁটে খুঁটে, জীবনের মধ্যে খুঁটে খুঁটে এই জায়গাগুলো কোনো ঝামেলা আছে কিনা এটা থেকে বের করতে হবে। অনেক সময় দেখা যায় ট্যাক্স ফাঁকি দেওয়া হয়, অথবা আরেকটা জিনিস দেখেন, সরকারি রুলস, যে দেশে বসবাস করে সরকারি রুলস, এটা যদি শরিয়া পরিপন্থী না হয় তাহলে সরকারি নিয়ম মানা জরুরি। সরকারি নিয়ম মানা জরুরি যদি শরিয়া পরিপন্থী না হয়। যেমন ট্রেনের ক্ষেত্রে একটা নিয়ম হচ্ছে, বাচ্চার একটা নির্দিষ্ট সাইজ আছে অথবা বয়স আছে, যে এই পরিমাণ হলে এরপরে এর নিচে হলে আর টিকিট লাগে না, আর এর উপর হইলে টিকিট লাগে। কিন্তু এরকম হলো যে আমার বাচ্চা দেখতে অল্প বয়সী মনে হয়, কিন্তু টিকিট তো এরকম চেক করে না। এই জায়গায় যদি ভ্রমণটা এরকম ভাবে করা হয় যে আসলে নিয়ম অনুযায়ী বাচ্চার টিকিট লাগার কথা ছিল, কিন্তু আমি তারে বলি না, বাচ্চা মানুষ এটা বলে আর আমি তাকে টিকিটটা ফাঁকি দিয়ে দিলাম, এটাও কিন্তু হক নষ্ট করা এবং সম্পদ অন্যায় করা, আত্মসাৎ করার গুনাহ হবে। তো এই বিষয়গুলো খেয়াল করতে হবে যে আমাদের কোনো দিক দিয়ে এই বিষয়গুলো আমাদের কারো জীবনে কোনো কিছু না। অনেকে কি করে সেটা না, আপনি কি করে, অনেকে নিজের দিক তাকাইতে হবে, আরেকজনের দিক তাকাই লাভ নাই। অনেকে করেন আমি কি করি, এগুলো প্রত্যেকটা কথা বলা হচ্ছে নিজের জন্য, ঠিক না, অন্যের জন্য না। আমরা যদি এই নিয়েতে শুনি যে ওর মধ্যে কি আছে, ওর মধ্যে কি আছে, ওর মধ্যে কি আছে, সেটা না, আমি বলতেছি আমার জন্য, আমার ভিতরে এগুলো না থাকে।
আর আপনি শুনবেন আপনার জন্য, অন্য যে যা করে সে তার বিষয় বলবে, আমি আমারটার জন্য শুনবো। পুরো সমাজের মধ্যে ব্যাধি এই কারণে, সবাই চিন্তা করে অমকে ভালো হয়ে যাক, আর আমার দরকার নেই। আমরা সবাই চিন্তা করবো কি কি হয়ে যায়, আমি ভালো হয়ে যাই। আল্লাহ পাক আমাদেরকে তৌফিক দান করুন। আরেকটা হচ্ছে যে ওজনে কম দেওয়া, এটা তো উল্লেখযোগ্য একটা বিষয়। ব্যবসার ক্ষেত্রে এটা খুব বড় একটা বিষয়, ওজনে কম যেন না হয়, কোয়ালিটিগত কম যেন না হয়। ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আলাইহি উনি ব্যবসা করতেন, বৃষ্টি যখন মেঘলা দিনে, ওনার নিয়ম থাকলো মেঘলা দিনে আসরের পরপরই দোকান বন্ধ করে দিতেন। আসরের পর, কারণ মেঘলা দিনে দিন যত বেশি হবে, সন্ধ্যার সময় ঘনিয়ে আসলে তখন সূর্য, মেঘলা দিনে তো এমন অন্ধকার থাকে, গ্রাহক ক্রেতা যে আছে, ক্রেতা কাপড়ের কালার এটা নিয়ে ধোকায় পড়তে পারে। এজন্য উনি এটা বলে দিতেন যে একদম এই সময়গুলোতে অন্ধকার যদি হয়ে যায় তাহলে দোকান বন্ধ করে দিতে, বেচা কেনা হবে না। কেন? আপনি মনে করছেন যে কাপড়ের কালারটা খুব ব্রাইট, কিন্তু যাওয়ার পরে দেখছেন যে না, এরকম না। আর আমাদের দেশ পরিপূর্ণ উল্টা, সব দোকানে এক ধরনের লাইট, আর কাপড়ের দোকানে মানে মাথা নষ্ট করা লাইট, বোঝাই যায় না যে আসলে কালার কি। সম্পূর্ণ এই ব্যবসা টোটালি হারাম হবে, পূর্ণ ব্যবসা হারাম। কেন? স্বাভাবিক লাইট দিলে কি সমস্যা? মসজিদের মধ্যে স্বাভাবিক লাইট, সব জায়গায় স্বাভাবিক লাইট, কিন্তু কাপড়ের দোকানে যাওয়ার পরে দেখবেন ভ্যারাইটিস কিসিমের লাইট, মানে সাধারণটাও একটু বেশি করে দেয়। এই ব্যবসা হারাম। ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আলাইহি উনি একবার বলছেন, আর ব্যবসায়ীদের ক্ষেত্রে নিয়ম হলো যে যদি পণ্যের ভিতরে কোনো ঝামেলা থাকে সেটা বলে দিতে হবে, যে এই পণ্যের মধ্যে ঝামেলা আছে, এটা তাকে স্পষ্ট করে বলে দিতে হবে। উনি একবার কর্মচারীকে বলছে যে একটা থান, এই থানের ভিতরে বলছে যে এই থানের কাপড়ে একটু সমস্যা আছে, এটা কেউ নিতে আসলে তাকে বলে দিও। তো কর্মচারী ওটা খেয়াল নাই, তার মনে নাই। উনি জিজ্ঞেস করছে যে ওই থানটা কই? বলছে যে আমি তো এটা বিক্রি করে ফেলছি। আমাদের দেশের মানুষ তো বলছে আরে ওইটা বেচা হয়ে গেছে, মাশাআল্লাহ খুব ভালো করছো, ভালো করছো। গ্রাহক ধরতে তো পারেনি, না 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 স্যার এটা একটু পেঁচাই দিছিলাম। যাই তো মাশাআল্লাহ, এই তো এই কাজ, মাথা কাটায় কাজ করতে হবে, ঠিক আছে ঠিক আছে, বকশিশ দিয়ে দেবে। ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আলাইহি উনি বলছেন যে এই পর্যন্ত যত বেচা হয়েছে পুরো বিক্রির যে টাকা পুরোটাই সদকা করে দিছে, যেটা আমার জন্য জায়েজ হবে না। প্রতারণা হয়েছে, ধোঁকা হয়েছে, তুমি তাকে কেন বলো না? এজন্য ব্যবসায়ী যারা, তাদের জন্য খুব জরুরি এই বিষয়গুলো, একদম কোয়ালিটি স্পষ্ট করে, কোনো সমস্যা থাকলে এটা বলে দেওয়া। শুধু ব্যবসার ক্ষেত্রে না, বৈবাহিক ক্ষেত্রেও এটা অনেক আছে। তিলরে তাল বানানো হয়, তালরে তিল বানানো হয়, চাঁদকে কালো বানানো হয়, কালোকে চাঁদ বানানো, অনেক কিছু। এই যে পার্লারগুলো দিয়ে বহু সংসারের মধ্যে অশান্তি তৈরি করে, এগুলো মেয়ে দেখানোর সময় একদম ডুপ্লিকেট করে দেখানো হয়। কেন? এটা না, একদম স্বচ্ছতা, সত্য সত্য, বাস্তবতা যেটা বাস্তবতাই, কৃত্রিমতার কোনো দরকারই নেই। আল্লাহ রাব্বুল আলামিন যদি কারোর সাথে কারো সম্বন্ধ নির্ধারণ করে থাকেন, আমি যত কৃত্রিমতা অবলম্বন যদি নাও করি সেখানেই হবে। আর যদি আল্লাহ পাকের পক্ষ থেকে লেখা না থাকে, আমি যত কিছুই করি হবে না, যদি হয়েও যায় টিকবে না, যদি হয়েও যায় কি হবে না, টিকবে না। এজন্য কোনো জায়গায় কৃত্রিমতার দরকার নেই, যা আছে তাই। আল্লাহ পাক যাকে যতটুকু সৌন্দর্য দিয়েছেন বাস এতটুকুই। এজন্য ব্যবসায়ীদের ক্ষেত্রে এই বিষয়টা খুব গুরুত্বপূর্ণ যে আমরা পণ্য বেচা কেনার ক্ষেত্রে কোনো দিক দিয়ে জন্য ধোঁকা বা প্রতারণা এরকম না হয়ে যায়। এখানে আরেকটা বিষয়, সেটা হলো কেউ কেউ মাসলা জিজ্ঞেস করেন যে বেচা কেনার ক্ষেত্রে অনেক সময় মূল কেনা দাম কত? অনেকে বলেন যে এটা কেনাই আছে 10 টাকা, অথচ মিথ্যা কথা, কেনা 10 টাকা না। এইটা মানে অহরহ চলতেছে। আর আমাদের ক্ষেত্রে বলে যে হুজুর এটা আমি স্বাভাবিক 15 টাকা বিক্রি করি, আপনার জন্য এটা 16 টাকা, আপনার জন্য, শুধুই আপনার জন্য, হুজুর জন্য, মাদ্রাসা ছাত্র বলে, এটা এগুলো সব ফাও কথা, এগুলো বলার দরকার নেই। আমার যেটা আর কেউ কেউ এই জায়গায় বলে যে আমার কেনা এত, কেনা দাম বলা তো জরুরি না, আপনি বলতে গেছেন কে? বলার কারণেই তো নাজায়েজ হয়েছে। আমার পণ্যটা কেনা কত এটা তো আমার বলা জরুরি না। আমি বলবো কথার কথা, এটা আমি বিক্রি করতেছি, আমি বলবো যে এটা বিক্রি করব, এটার দাম 1000 টাকা, আপনি নিবেন? আপনি দেখে নেন, বাস এটা 1000 টাকা, আপনি নিলে নেবেন, না নিলে নেই। যদি বলে যে হ্যাঁ এটা 1000 টাকা, প্রত্যেক দোকানে এটা 80 টাকা করে পাওয়া যায়, তো ওখান থেকে দোকান থেকে নেন। 80 টাকা পাওয়া গেলে এখানে আসছেন কেন? 80 টাকা পাওয়া গেলে আমি এটা 1000 টাকা বিক্রি করবো, আপনার কেনা কত? আমি এটা ফ্রি পাইছি, আমি একটা ফ্রি পাইছি, আপনার সমস্যা আছে, আমি এটা বিক্রি করবো, বাস। আমার কেনা দাম বলা তো জরুরি না। এই কেনা দামটা বলতে যাই হলো ব্যবসার মধ্যে ঝামেলা করে ফেলে।
আপনি কেনা দাম বলবেন কেন? আপনি বলবেন যে এটা আমার, হ্যাঁ সর্বোচ্চ বললে বলা যেতে পারে আমার খরচ। কারণ কথার কথা একজন লোক যদি একটা পণ্য 10 টাকা দিয়ে কেনে, ও যদি 12 টাকা বিক্রি করে, তার লাভ হবে? কেনা এক জিনিস, কিনছে কিন্তু খরচ আছে না, দোকানের খরচ আছে, এটা আনার খরচ আছে, বহনের অনেক কিছু খরচ আছে। তো কেনা এক জিনিস, খরচ আর এক জিনিস। তো এই হিসেবে যদি বলতে চায় তাহলে বলা যেতে পারে সর্বোচ্চ যে না, এখানে অনেক খরচ আছে, কেনা না, কেনা তো কম থাকতে পারে, কিন্তু শুধু কেনা দামেই তো বেচা কেনা হয় না, কেনার পরে খরচ সব মিলে। সব থেকে আমরা পরামর্শ দিই, আপনার এটা এই সাবজেক্টটা বলারই দরকার নেই, আপনি বলেন এটা বিক্রি দাম এত, এততে আমরা বিক্রি করবো। বুঝে আসছে সবাই? অনেক সময় দেখা যায় মিথ্যা কাগজ দেখে ঋণ নেওয়া হয়। আর ইদানিং আর একটা বড় চুরি, সেটা হলো এই বিভিন্ন অ্যাকাউন্ট হ্যাক করে চুরি করা হয়। অ্যাকাউন্ট হ্যাক, এই যে বিকাশের হ্যাক হতে পারে, বিভিন্ন জায়গায়, এটা তো একদম খুব জঘন্যতম একটা গুরুতর অন্যায়, এগুলো তো কোনো অবস্থাতেই উচিত না। আবার মিথ্যা কাগজ দেখিয়ে কখনো ঋণ নেওয়া হয়। মিথ্যা কাগজ দেখে কেউ কারো কাছ থেকে আমি ঋণ চাচ্ছি, তার কিছু চাচ্ছে, কাগজপত্র চাচ্ছে, ওইটা আমি মিথ্যাভাবে জালিয়াতি করলাম, এটাও ঠিক হবে না, নাজায়েজ হবে। স্ত্রীর মহারণা পরিশোধ না করা, এটাও গুনাহ। স্ত্রীর মহারণা অবশ্যই পরিশোধ করা উচিত। এবং অনেক সময় দেখা যায় যে কেউ মিথ্যা তথ্য, একটা পণ্য বানালো, এর ভিতরে কোয়ালিটিটা কি, এটা তো অনেক সব পণ্যের ভিতরে লেখা থাকে। এই জায়গায় যদি মিথ্যা কোনো তথ্য দেওয়া হয়, এই মিথ্যা তথ্য বিশেষ করে অনলাইনে কোনো জিনিস কিনলে তো যা হয় আর কি, বলা একদম অন্যরকম, পুরো বিপরীতটা পাওয়া যায়। তো এক্ষেত্রে প্রতারণা না করা এবং প্রতারণার শিকারও না হওয়া, যদিও দুইটাই বিষয়টা জরুরি। তো এটাও খেয়াল রাখা যে কোনো সিবি বা কোনো তথ্য, কোনো কিছু দেওয়ার ক্ষেত্রে ভুল এবং মিথ্যা কোনো তথ্য যেন না দেওয়া না হয়, এ বিষয়টাও খেয়াল রাখা। অনেক সময় দেখা যায় অন্যের কোনো কাজ নিজের নামে চালায় দেওয়া হয়, কাজটা আরেকজনের। কথার কথা, একজন কোনো একটা কোম্পানিতে চাকরি করে, তো ওই কোম্পানির সে যেহেতু কোম্পানির পক্ষ হয়ে চাকরি করতেছে, অনেকের সাথে তার যোগাযোগ। কিছুদিন পর সে চিন্তা করলো যে আমার যেহেতু সরাসরি ক্লায়েন্টদের সাথে আমার যোগাযোগ, মালিকের তো যোগাযোগ না, সবার সাথে এরকম যোগাযোগ নাম্বার নিয়ে আস্তে সেই কোম্পানি থেকে বের হয়ে নিজেই একটা কোম্পানি খুললো। সম্পূর্ণ প্রতারণা, হারাম হবে। কারণ তোমাকে দেখে তো তার সাথে যোগাযোগ হয়নি, তুমি তো এই কোম্পানির লোক হিসেবে তোমার সাথে পরিচয় ছিল। এই কথা বুঝে আসতেছে না? তাহলে এই যে সে যে নিজে একটা কোম্পানি খুললো এই সব কিছুর সাথে প্রতারণা করে, তাই এই কারণে এই কোম্পানি ক্ষতিগ্রস্ত হইলো না, তুমি তো তার বেতনভুক্ত কর্মচারী ছিলে। সুতরাং এই তোমার সাথে গাদ্দারি করা, এই আমি একদম খুঁটে খুঁটে অনেক বিষয়গুলো আলোচনা করছি, সব বিষয়গুলো আমাদের জীবনে এইগুলো কোনো কিছু না থাকে, এই বিষয়গুলো আমরা খেয়াল রাখবো। আবার অনেক সময় চেক জালিয়াতি বা বিভিন্ন ক্ষেত্রে অনেক জালিয়াতি, অনেক কিছু হয়, এ বিষয়ে আমরা প্রত্যেকটা আমাদের ভিতরে যেন না থাকে, এগুলো আমরা খেয়াল করবো। আরেকটা হচ্ছে যে মানুষকে অনেক সময় যে শারীরিকভাবে কখনো নির্যাতন হতে পারে, অথবা কখনো কাউকে কটু কথার মাধ্যমে, বকা দেওয়ার মাধ্যমে, গালির মাধ্যমে, খোঁটা দেওয়ার মাধ্যমে, অথবা কাউকে কোনো যে কোনো একটা জিনিস তুচ্ছ তাচ্ছিল্যের মাধ্যমে কাউকে কষ্ট দেওয়া হতে পারে। এগুলো যদি হয়ে যায় থাকে, তখন এখন আমার পরিত্রাণের উপায় কি? 1 নম্বর পরিত্রাণের উপায় হলো আর্থিক সম্পদ যারটা নষ্ট করেছি তাকেই ফেরত দিতে হবে। যদি সামর্থ্য থাকে, যারটা নষ্ট করেছি তাকেই ফেরত দিতে হবে। একসাথে চাকরি করতাম, অনেক সময় দেখা যায় যে সেই কখনো কেউ সৌদি আরব ছিল, চাকরি করছে, ওখান থেকে হয়তো কোনো 19-20 হয়ে গেছে, টাকা পয়সা ইচ্ছা করেই হয়েছে, এদিক সেদিক হয়ে গেছে, এখন তো ওই মালিকও জানে না, ওই যে এরকম হতে পারে। অনেক সময় অনেক বছর হয়ে গেছে, কার্ডটা নষ্ট হয়েছে বা কি, এগুলো জানা নাই। যদি জানা থাকে তাহলে তার কাছেই ফেরত দিতে হবে। যদি ফেরত দেওয়া সম্ভব না হয় তাহলে তার কাছ থেকে মাপ নিতে হবে। আর যদি মাপ নেওয়াও সম্ভব না হয় তাহলে সেক্ষেত্রে মাসালা হচ্ছে তার পক্ষ থেকে সাদাকা করে দিতে হবে। এই পরিমাণ টাকা আমি আনুমানিক হিসাব করে যদি আমি দেখি যে আমি এই পর্যন্ত যত মানুষটা ঠকাইছি, এগুলো হয় সব মিলে 10,000 টাকা হতে পারে, এই 10,000 টাকা তার পক্ষ থেকে সাদাকা করে দিতে হবে। আল্লাহর কাছে দোয়া করতে হবে, আল্লাহ এই 10,000 টাকা তো তাকে দেওয়ার কথা ছিল, যেহেতু আমি তাকে দিতে পারছি না, এজন্য এই 10,000 টাকা সাদাকার সব তুমি তাকে দিয়ে দিও। তো আমি হয়তো টাকা দিতে পারলাম না, কিন্তু টাকার সবটা তাকে দিয়ে দিই, এটা হতে পারে। আর সরকারি জিনিস যদি কেউ নষ্ট করে তাহলে সরকারি কোনো খাতে টাকাটা জমা দিয়ে দিলেই হবে। সরকারি কোনো খাতে যদি টাকাটা চলে যায়, এটা হলেই হবে। আর এক্ষেত্রে আর একটা বিষয়, যে যখন আমি এই টাকাটা তাকে ফেরত দিব, এটা বলার দরকার নাই যে আমি তোমার টাকা চুরি করছিলাম। যে কোনোভাবে তার কাছে পৌঁছে গেলে হয়েছে, হয়তো বিকাশের মাধ্যমে তার কাছে
পৌঁছে দিলাম, অথবা এমনি তাকে গিফট বলেই দিয়ে দিলাম, মানে তার মালিকানায় টাকাটা পৌঁছে গেলেই হবে। আমি কি বোঝাইতে পারলাম? আর যদি জানা না থাকে তাহলে পদ্ধতি এই, আর যদি সমর্থ না থাকে, আমি যে এখন দিচ্ছি সমর্থ নাই, এখন কি করতে পারি? সমর্থ না থাকলে তখন আল্লাহ রাব্বুল আলামিনের কাছে কান্নাকাটি করে মাপ চাওয়া। লোকও জানা নাই, সমর্থও নাই, তখন আল্লাহর কাছে কান্নাকাটি করা, তখন তো আর কিছু করার থাকে না। আর যদি কোনো মানুষকে কষ্ট দেওয়া হয়, মানুষকে কটাক্ষ করা হয়, গীবত করা হয়, গীবতের মাসলা হচ্ছে গীবত করলেও আমলনামা চলে যায়, আমল চলে যায়। তো আমি যার গীবত করেছি সে যদি জানতে পারে তাহলে তার কাছ থেকে মাপ নিতে হবে, যে ভাই আমি আপনার ব্যাপারে কিছু সমালোচনা করেছিলাম, আপনি হয়তো শুনেছেন, আমি মাপ চাই। আর যদি এরকম হয় যে আমি যে সমালোচনা করছি সে শোনে নাই, তার কাছে পৌঁছে নাই, তখন তার কাছে বলার দরকার নেই, এমনি আল্লাহর কাছে মাপ চাইলে আল্লাহ মাফ করে দেবে। তাহলে মানুষের সম্মান হানি হোক, শারীরিক কষ্ট হোক, এইসব বিষয়ের কারণে আল্লাহ রাব্বুল আলামিনের ওই ব্যক্তির কাছে মাপ চাইতে হবে। যদি ওই ব্যক্তি জানতে না পারে তাহলে আল্লাহ রাব্বুল আলামিনের কাছেও যদি মাপ চায় তাহলে মাপ আল্লাহ পাক আশা করা যায় মাফ করে দেবে। এবার সর্বশেষ কথা যেটা, সেটা হলো আমি মাফ চাইলাম, সে মাফ করলো না, তখন হয়তো কোনো কারণে দ্বন্দ্ব আছে, আমি তার কাছে মাপ চাইলাম, সে মাফ করলো না, বললো না আমি এটা মাফ করবো না। আল্লাহ রাব্বুল আলামিন স্পষ্ট করে হাদিসের মধ্যে নবীজি বলেছেন, কোনো বান্দা যদি কারোর সাথে খারাপ ব্যবহার করে অথবা কারো উপর অন্যায় করে, এরপরে আসলে দিল থেকে অনুতপ্ত হয়ে তার কাছে মাফ চায়, এরপরে যদি ওই ব্যক্তি মাফ না করে, আল্লাহ বলেন আমি মাফ করে দিলাম। কারণ এই ব্যক্তির আর তো কিছু করার নাই, সে তো মাফ চাইতেছে, আর কি করবে? এই হিসেবে আমরা চেষ্টা করব আমাদের এই যে লেনদেন কেন্দ্রিক আজকে অনেক গুরুত্বপূর্ণ কিছু বিষয় আলোচনা হলো, আমাদের জীবন থেকে এই বিষয়গুলো একদম স্বচ্ছ পরিচ্ছন্ন করে আমরা একটা সুন্দর জীবন গড়ার চেষ্টা করি। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে যে কথাগুলো বলা হলো আমাদেরকে আমল করার তৌফিক দান করেন। সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক।